হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঘুম থেকে উঠছি মাত্রই, এখন কিন্তু অলমোস্ট 9টা বেজে গেছে। তো আজকে একটু বাসায় একটু ঝামেলাও আছে, মানে বাসাতে মেহমান আসবে, মেহমান বলা যায় না, তো শ্বশুরবাড়ির থেকে লোকজন আসবে। তো এই জন্য ঘুম থেকে ওঠা একটু তাড়াতাড়ি বলা যায় আর কি, আমার কাছে তাড়াতাড়ি। আমি মূলত খুব একটা সকালে ঘুম থেকে উঠি না। তো যাই হোক, আজকে সারাদিন কি করব না করব সেই ভ্লগটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু একদম ইউটিউবে নতুন, তো দয়া করে সবাই আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, সারাদিন আমি আজকে কি করব সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো চলে আসলাম। আজকে সকালবেলা তেমন কোনো নাস্তাই আমি করব না। তো এই যে এখানে একটু 1 চামচ চিয়া বীজ একটু ভিজিয়ে রেখে যাচ্ছি। চিয়া বীজটা ভিজানো হোক আর কি, 10 মিনিট চিয়া বীজটা ভিজুক। দেন আমি এই ফাঁকে একটা ডিম পোস্ট করে নিয়ে আসবো। তো সকাল সকালে তেমন কোনো খাবার আমি এমনিতেই খাই না। আর আজকে যেহেতু ঝামেলা, খুব একটা ঝামেলার ভিতরে যাবই না। তো চিয়া বীজটা আমি ভিজিয়ে রেখে গেলাম। আর এখন একটা ডিম পোস্ট সাথে করে নেব। তো এই আর কি। তো বাসাতে যদি মূলত মেহমান আসে, তো তখন কিন্তু কি বলে, নাস্তা পানি এগুলো কিন্তু মহিলারা বানাতে চায় না। আর যেহেতু বাসায় আমার একদমই লোক নেই, আমি একলাই আপাতত আছি, এই কারণে এখন আর কোনো নাস্তা টাস্তায় আমি করব না। খুব তাড়াতাড়ি মানে নাস্তাটা শেষ করে আমি রান্নার কাজে চলে আসবো। কেননা আমার মানে বাচ্চাটা কিন্তু এখন মানে ঘুমোচ্ছে। তো ও ঘুম থেকে ওঠার আগেই মূলত আমার কাজ শেষ করে ফেলার ইচ্ছা। এই তো চলে আসছি রান্নাঘরে। বুঝতে পারছি না গ্যাসটা অন হচ্ছে না, মানে গ্যাসটা কি ফুরাই গেল কিনা, কে জানে আজকের দিনে কিরকম ঝামেলা হবে কিনা। তো দেখি আসলে কি হইলো। যেহেতু 2-3 দিন বাসায় ছিলাম না, এই কারণে মানে গ্যাসটা অনই হতে চাচ্ছিল না। যাই হোক, ফাইনালি গ্যাসটা অন হয়েছে। তো এখন আমি কিন্তু আমার এই ডিম পোস্টটা করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু বসে গেলাম নাস্তা করার জন্য। তো একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যে মানে ইউটিউবে ভিডিওটা তো ক্যামেরার দিকে তাকিয়ে, লেন্সের দিকে তাকিয়ে থাকতে হয়। আর নর্মালি কিন্তু ভিডিও করতে হলে মাঝখানে তাকালেই হয়ে যায়। তো আমি এই বিষয়টা বারবার ভুলিয়ে ফেলি, যার কারণে আমার চোখটা অন্যদিকে চলে যায় আর মনে হয় মানে ভিডিওতে আমি অন্যদিকে হয়তো তাকিয়ে আছি, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। যাই হোক, মানে যেহেতু ইউটিউব ভিডিও নতুন নতুন করছি, এই ব্যাপারটা মানে এখন ইউজড হয়ে যায় নাই। তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে সকালের নাস্তাটা আমি এখন করে নেব। এমনিতেই তো মানে দিন দিন অনেকটা ফ্যাট হয়ে গিয়েছি বাবা হওয়ার পরে। লাইফের অনেক ধরনের মানে ঝামেলাও ছিল, তো নিজেকে নিয়ে আসলে চিন্তা করার সময় হয়নি। তো এই জন্য দিন দিন কিন্তু অনেকটাই মুটিয়ে যাচ্ছি। তো স্লিম হওয়ার ইচ্ছা থাকলেও ভাই আমি স্লিম হতে পারি না। আমার কষ্ট হয়, বোঝাই যাচ্ছে, বুঝতে পারছেন। তো যাক, তারপর চেষ্টা করি। তো খুব দ্রুত এখন কিন্তু আমার নাস্তাটা আমি কমপ্লিট করে নিব। কেননা বেশি মানে দেরি করা যাবে না, তাহলে সব দিক দিয়ে ঝামেলা পড়ে যাবো। বাচ্চা উঠে গেলে তো ভিডিও করতে পারবো না আর কোনো কাজও সেভাবে করতে পারবো না। তো তাড়াতাড়ি কিন্তু আমি আমার নাস্তাটাকে সেরে নেবো। হয়ে গেলে কিন্তু মানে খাবারের গতিটা কিন্তু অনেক বেড়ে যায়, কাজের গতিটাও কিন্তু অনেক বেড়ে যায়। তারা মানে কাজের কৌশলটা খুব ভালোভাবে রপ্ত করতে পারে, যে কোন কাজটা তাড়াতাড়ি করলে মানে কাজটা শেষ হবে দ্রুত। সকালে একটা কিছু খাইলেই হয়ে যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে রাত্রিবেলা আমি মানে হালকা খাবার খাইতে পারি না। হালকা খাবার খাইলে আমার ঘুম আসে না, ওখানে সমস্যাটা হয়। তো রাত্রে কিন্তু খাবারটা ভারী খাইলে কিন্তু মানুষ বেশি ফ্যাট হয়ে যায়।
যাই হোক, এরপর নেক্সট কি করব চলো দেখি। তো খুবই হালকা রান্না করব, হ্যাঁ খুব হালকা পাতলা রান্না করব, কেননা বাসার থেকে মানে আগেই বলে দিছে, যেন খুবই মানে হালকা রান্না করা হয়। তো তারা আগেই বলে দিয়েছে যেন কোনো মাংস টাংস রান্না করা না হয়। তো যাই হোক, তারপর আমি মাংস রান্না করব, কিছুই করবো না তা তো হয় না, শ্বশুরবাড়ি থেকে মানুষ আসছে বলে কথা। তো রাত্রে এখানে খাসির মাংস ভিজিয়ে রাখছিলাম, তো এখন এটাকে আর কি প্রেশার কুকারে আমি সেদ্ধ দিয়ে দিব। তো আমি এই চুলাতেই আর কি পাশের চুলাতেই দুধ জ্বালাইতে দিছি, তো লাচ্ছাও রান্না করবো ভাবছি। এই আর কি এদিকে দুটাই আর কি গোশ, আর এদিকে দুধ জ্বালানো হয়ে যাক কমপ্লিট। হ্যাঁ, গোটা হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। আর দেখো আমার চোখে একদম পানি চলে আসছে। তো আমি যতই পেঁয়াজ কাটি না কেন, আজকে 5-6 বছর বিয়ে হয়েছে, তো পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু বুড়ো হয়ে গেলাম কি বলবো। তারপরেও পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে আমার একদম পানি চলে আসে। তো এখন ঝটপট করে রান্নাটা আমি সেরে ফেলবো। এই তো চলে আসলাম, রান্না বাড়া কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে আমি লাচ্ছা ভিজাইছি, তো খুবই সিম্পল রান্না করেছি কিন্তু। এই যে এটা হলো বগুড়ার আর কি আকবরী লাচ্ছা সময় বিখ্যাত। তো এই লাচ্ছা সময়টা খাইতে কিন্তু অনেক বেশি মজা। আর এই যে এখানে রান্না করেছি পুঁই শাক ভাজি করেছি, আর এই যে ডাল রান্না করেছি। তো ডালটা মানে আমার শাশুড়িরা অনেক পছন্দ করে আমার হাতের ডাল। তো এই তো আর কি ডাল রান্না করেছি, আর রান্না করেছি আর এই যেখানে খাসির মাংস রান্না করা হয়েছে আর কি ভুনা। তো এই তো আজকের আইটেম এগুলাই। আর এই তো এইদিকে টুকটাক ঘরটার গোছানো হয়েছে মোটামুটি করে আর কি, বাচ্চা কাচ্চা আছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্লিজ প্লিজ। আর এই যে দেখো আমার গাছ আছে, তো আমি কিন্তু গাছের ভিডিও শেয়ার করব, যেসব আপুরা গাছ পছন্দ করো, তো কিভাবে গাছের যত্ন করতে হয়, ইনডোর প্ল্যান্ট আছে, এগুলোও আমি আস্তে আস্তে আমার ভিডিওতে শেয়ার করব। যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।